নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিড়ার নাড়ু। মুচমুচে টাইপের চিড়ার নাড়ুগুলো খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। মাত্র 2টি উপকরণ দিয়ে আমি কিভাবে চিড়ার নাড়ু তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি নিয়ে নিলাম এখানে মোটামুটি হাফ কিলো চিড়া, আর আমি কিন্তু এখানে মোটা টাইপের চিড়াটা ব্যবহার করেছি, পাতলা কিন্তু না। তারপর আমি নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইটি উনুনে বসিয়ে নিলাম, আর কিছুক্ষণ পর্যন্ত কড়াইটিকে ভালো করে গরম করে নিলাম। তারপর আমি চিড়াগুলোকে মোটামুটি 2 মুঠ দিয়ে দিলাম, আর তারপরে নিয়ে নিলাম বাঁশের কাঠি বা কুচি। আর হ্যাঁ, আপনারা চাইলে এই প্রসেসটা খুন্তির সাহায্যেও করতে পারেন। 5 মিনিট পর্যন্ত এভাবে আলতোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর 5 মিনিট পরে যখন এরকমভাবে হালকাভাবে রং চেঞ্জ হতে লাগবে, তারপর যে কোনো একটি পাত্রে বা একটি কুলাতে উঠিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কুলাতে উঠিয়েছি, যেহেতু এগুলোকে ভালো করে ঝেড়ে নিতে হবে। তারপর একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিলাম। তারপর আমি এখানে যেহেতু গুড়ের ব্যবহার করব, তাই গুড়টাকে ভালো করে কেটে নিতে হবে, বেশ পাতলা পাতলা করে। আর হ্যাঁ, এখানে কিন্তু চিট গুড়ের ব্যবহার করলে বেশি ভালো হয়। তারপর গুড়গুলো কাটা হয়ে গেলে গুড়গুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে নেব। আর আমি কিন্তু এখানে মোটামুটি 1 পোয়ার সমান গুড়ের ব্যবহার করেছি। তারপর আমি নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম আমি কেটে রাখা গুড়। গুড়গুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আর হ্যাঁ, জলটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। তারপরে নিয়ে নিলাম একটি খুন্তি, আর খুন্তির সাহায্যে সুন্দর করে গুড়ের রস তৈরি করে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু গুড়গুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। গুড়গুলোকে মোটামুটি 2 মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পরে আমি নিয়ে নিলাম একটি পাত্রে জল, আর গুড়গুলোকে এবার আমি চেক করে দেখব যে হয়েছে কিনা। এরকম গুড়গুলো যখন হালকাভাবে দিয়ে দিবেন, তখন যদি গোটা হয়ে আসে তাহলে ভাববেন যে গুড়গুলো হয়ে গেছে, আর যদি গোটা না হয় তাহলে কিন্তু আরও মোটামুটি 2 মিনিটের মতো ভালো করে মেরে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা। আদা বাটা দিলে যে আমি নাড়ুটি তৈরি করব, সেই নাড়ুটি খেতে অনেকটাই সুন্দর হবে। তার জন্য আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা। তারপর 1 মিনিটের মতো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আদাটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম একটি পাত্রে যে ভেজে রাখা চিড়াগুলো। তারপর আমি যে গুড়গুলোকে রেডি করলাম, সেই গুড়গুলো এই চিড়ার মধ্যে এবার ঢেলে দিতে হবে। আর গুড় আর চিড়াটাকে এই পর্যায়ে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর্যন্ত এরকম খুন্তির সাহায্যে নাড়াচাড়া করলে গুড়গুলো চিড়ার সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। এখন বেশ সুন্দরভাবে সবকটা গুড়গুলো চিড়ের সাথে মেশানো হয়ে গেছে। তারপর আমি নিয়ে নেব হাতে সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা হাতে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি যে গুড় আর চিড়াটাকে রেডি করে রেখেছিলাম, সেগুলো হাতে অল্প কিছুটা নিয়ে নেব, আর এভাবে হাতে আলতোভাবে সুন্দর করে রাউন্ড করব ও ঘোরাতে থাকবো। বেশ মোটামুটি 2 মিনিটের মতন এরকম করলে সুন্দর গোল গোল নাড়ু তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। একই রকমভাবে বাকি নাড়ুগুলোকেও আমি তৈরি করে নেব। বাকি নাড়ুগুলোকে বানানো হয়ে গেলে আমি এবার একটি প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নিলেই রেডি আমাদের চিড়ার নাড়ু। দেখছেন তো কত সুন্দর হয়েছে চিড়ার নাড়ু।
মুচমুচে টাইপের এই নাড়ুগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে। দেখতে যেমন সুন্দর হয়, এই নাড়ুগুলো খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে। তারপর চলুন আমি একটিকে ভেঙে দেখাই। এই যে দেখছেন কত সুন্দর, হাতে হালকা দাবা দেওয়া মাত্রই সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার এই চিড়ের নাড়ুগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই চিড়ার নাড়ুটা খেতে অনেকটাই পছন্দ করবে। একটা বয়মে যদি আপনি সংরক্ষণ করে রাখতে চান, মোটামুটি 2 থেকে 3 মাস পর্যন্ত সুন্দরভাবে থেকে যাবে। নমস্কার বন্ধুরা।